হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি জিদ্দা কিন্তু সিরিয়াসলি বলছে সিঙ্গেল স্ক্রিন দখলে রাখতে শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে টক্সিককে গিলে খেতে আসছে জিদ্দা। এই কথাটা বললে তোমরা অবিশ্বাস করবে না বা তোমরা বিশ্বাস করবে না, তখনই আমি বলেছিলাম এই কথাটা। তো আজকে এটা খুব ভালো লাগছে যে মেগাস্টার জিদ্দা তিনি তার আধিপত্য আহ ছড়াতে চলেছে, নেক্সট লেভেলে ছড়াতে চলেছে। তোমরা দেখতেই পাবে, তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ছবিটা তোমাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি, সেটা তো একটা এপিক ছবি বলা চলে। মানে আমার তো দেখে মারাত্মক মজা লেগেছে আর কি। ছবি দেখাচ্ছি নবীন সিনেমা হলে, ছবিটা তোমরা দেখো। আমি সত্যি কথা, ছবিটা এই মোবাইলে নেই, ছবিটা মানে এই মোবাইল যে মোবাইলে শুট হচ্ছে সেই মোবাইলে সেভ করে রেখেছিলাম। যাই হোক, সেটা বলার সেটা হচ্ছে যে আজকে নবীনা সিনেমা হলে তুমি আমাকে বলো যে প্রজাপতি, মানে এই কথাটা খুব বড় করে এসছিল সেই সময়, প্রজাপতির মতন ছবি শো পায়, ঠিক আছে। তো কলকাতার নবীনা 3 দিন হাউসফুল গেলে বিরাট রকম রেকর্ড বুকিং জিনিসপত্র হয়। তো তোমাদের কি মনে হচ্ছে এবার জিতা 3 দিন কি? আমার তো এবার মনে হচ্ছে 4-5 দিন পর পর টানা হাউসফুল মারতে পারে নবীনা। নবীনা যে পরিমাণে বড় কাট আউট লাগিয়েছে, ওরা কিন্তু 2-3টে শো মিনিমাম দেবেই দেবে। এবং এই যে আওয়ার আপন 2 আসছে এবং তার সাথে লাহোর 1947 আসছে, আই এম নট এক্সাইটেড। একটা প্রজেক্ট নিয়েও, একটা সিনেমা নিয়েও আই এম নট এক্সাইটেড। এবং তার সঙ্গে টক্সিক আসছে পরবর্তী সপ্তাহে। তার পরবর্তী মানে আর দু সপ্তাহ বাদেই বোধহয় টক্সিক আসছে। তো বাংলা হল মালিকদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস অনলি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কেন বলছি বন্ধুরা? শিবানী সিনেমা হল, শিবানী সিনেমা হলের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে দেওয়া হয়েছে নাকি, আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো, যেখান থেকে নাকি বলা হচ্ছে যে শিবানী সিনেমা হলে তারা বলছে এত আগে থেকে, মানে আজকে 22শে জুলাই, 14ই আগস্ট রিলিজ, তারপরে এত আগে থেকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের হলে আসছে, আমাদের হলে আসছে, আপনারা থাকুন। কোথায় শিবানী সিনেমা হল? আর আজকে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তো প্রিভিয়াস পুরনো জিদ্দার সিনেমা দেখিয়ে দেখিয়ে চালিয়েছে। তারা পুরনো রাবণ চালিয়েছে, পুরনো চিঙ্গিস চালিয়েছে, তারা পুরনো আরো পুরনো সিনেমা আওয়ারা চালিয়েছে। এগুলো দিয়ে তারা রেভিনিউ জেনারেট করেছে। আর সত্যিই যদি সেদিনকে কোনো রেভিনিউ জেনারেট না হতো, কারণ সেদিনকে কিছু ইউটিউবার আছে যারা বলেছিল যে রেভিনিউই জেনারেট হচ্ছে না, সিঙ্গেল স্ক্রিনটা বেকার, যদি কিছুই না হতো তাহলে ওই হল মালিকগুলো আজকে কেন ঝাঁপিয়ে পড়ছে? আজকে আপনি ভাবুন তো, এই যে আজকে যত হল রয়েছে, মানে পাঁশকুড়া, তারপরে আন্দুল, ওই যে চত্বরগুলো, মানে এই দিকেরটা হলো, আবার আমি বলছি দিনহাটা, ঠিক আছে, ওই যে চত্বর, ওই সমস্ত জায়গার সিঙ্গল স্ক্রিনগুলোকে এবার বাঁচিয়ে আনার আবার একটা সময় এসছে। কারণ বাংলায় আবার কমার্শিয়াল সিনেমা এসছে। তো জিদ্দা কিন্তু আবার একটা বড় রকম ঝড় তুলতে চলেছে বলেই আমার ধারণা। এবার কিন্তু একটা ভয়ানক ঝড় তুলতে চলেছে, কারণ এত আগে থেকে তোমরা বলো না জিদ্দার মোস্ট হাইপ প্রজেক্ট চেঙ্গিজ, 1 মাস আগে থেকে তোমরা প্রায় প্রায় 1 মাস আগে থেকে তোমরা হল লিস্ট আসতে দেখেছিলে। প্রিয়া হোক বা আজকে তোমার কল্যাণী, যে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী, এই সমস্ত হলগুলো তো পেতেই চলেছে কনফার্ম। পিভিআর আইনক্সের ডিস্ট্রিবিউশনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সও হেভি শো পেতে চলেছে, ঠিক আছে। তো এই এই যে একটা বাজ বা একটা একটা ক্রেজ জেনারেট হওয়া না, সেটা বেঙ্গলের ভিতরে নাম্বার 1-এ কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি রয়েছে এখন অব্দি। বিকজ জিদ্দা 2 বছর বাদে মানুষটা আসছে, তো একটা ঝড় কিন্তু হবে, একটা ওপেনিং কালেকশন কিন্তু হবে আমার যতদূর যা মনে হচ্ছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ফ্যান্সদের ভিড়ে হবে না, নিউট্রাল অডিয়েন্সের ভিড়ে হবে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। আর আমরা একটা কথা বলি, যাই হোক, বলে যেতে চাই যে যারা এক্সিবিটার থাকে না, মানে যারা হল মালিক থাকে না, তারা সবার আগে বুঝতে পারে কোন সিনেমাটা ওয়ার্ক করবে আর কোন সিনেমাটা নয়। তো হল মালিকরা যখন এতটা এক্সাইটেড হয়ে ওই সিনেমাটাকে তুলতে চাইছে, তাহলে বুঝতেই পারছো। ভাই, আমার নিজের রেকর্ড করা ছিল মিনি সুষমা, তারপরে তোমার উদয়ন, এই সমস্ত জায়গায় উদয়নের সকাল 9:30টার শো হাউসফুল মেরেছিল, আমার এখনো মনে আছে চেঙ্গিস, সরফুলির মতন জায়গায়। তো জিদ্দাকে হালকায় নিও না বস, মানে পড়লে একটা থাবা ভুলে যাবি কে তোর বাবা, ঠিক আছে, এইরকম রেলা আছে জিদ্দার, এখনো এখনো আছে এটা। আমি নিজে দেখে বলছি, এখানে এই সমস্ত জায়গায় যে কি লেভেলের বাজ ক্রিয়েট হবে, ঝড় ক্রিয়েট হবে, দেখে নিও, মিলিয়ে নিও। আমি আগে অনেক দিন আগে, অনেক মানে 1 বছর আগে বোধহয় বলেছিলাম যে হিউজ শো পেতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেটা আবার প্রমাণিত, সেটা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনে এরকম রেকর্ড এবং অত বড় কাট আউট দিয়ে আসছে,
স্যালুট স্যালুট। এটা রিয়েল জিদ্দার কামব্যাক মুভি হতে যাচ্ছে এবং এই সিনেমাটা দিয়ে ব্যাপক রকম বক্স অফিস জিদ্দা জেনারেট করবে আমার যতদূর যা মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।